ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে আমি নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট 2 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা আগে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। 25টি জিকে কোশ্চেন, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করি। প্রথমে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নের কোন দেশের মুদ্রা দিরহামার, ঠিক আছে? কোন দেশের মধ্যে? অপশান এ রাশিয়া, আমেরিকা, অপশান সি মালয়েশিয়া, সংযুক্ত আরব অমিরশাহী। কোনটা হবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহী। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? ইউনাইটেড আরব এমিরেটস একে বলা হচ্ছে। আরবের হচ্ছে ক্যাপিটাল কোথায়? আবুধাবি, ঠিক আছে? আরবের মুদ্রার তারপরে চলে আসি রাশিয়া। রাশিয়ার মুদ্রার নাম কি? ঠিক আছে, আরবের মুদ্রা তো জানলাম, এবার হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল, RUBEL। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। আমেরিকার মুদ্রার নাম কি? আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, ঠিক আছে? তারপর মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত, ঠিক আছে? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। নেক্সট কোশ্চিন বলছে, ভারত কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার কালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? ভারতের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার কালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? অপশান এ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ। তবে 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? নাবার্ডের সদর দপ্তর মুম্বাইয়ে। নাবার্ডের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। নাবার্ডের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, ঠিক আছে? ষষ্ঠ বার্ষিক পরিকল্পনা হচ্ছে 1980 সালে হয়। নেক্সট চলে যাই। নিম্নের কৃষিভিত্তিক শিল্প নয়। নিম্নের কোনটি কৃষিভিত্তিক শিল্প নয়? পাট, কার্পাস, কাগজ, চা। কোনটা বলছি কৃষিভিত্তিক শিল্প নয়? কৃষিভিত্তিক শিল্প নয় হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কার্পাস। এই হচ্ছে কৃষিভিত্তিক শিল্প নয়। অ্যান্সার হয়ে যাবে কার্পাস, হচ্ছে কৃষিভিত্তিক শিল্প নয়। কার্পাস বনজ সম্পদ ভিত্তিক শিল্প। তাহলে কার্পাস কি? বনজ সম্পদ ভিত্তিক শিল্প। নেক্সট, ভারতের চন্দ্রযান 3 চাঁদের উদ্দেশ্য কবে পাড়ি দিয়েছে? ভারতের চন্দ্রযান 3 চাঁদের উদ্দেশ্য কবে পাড়ি দিয়েছে? কোনটা হয়ে যাবে অ্যান্সার? এখানে কিন্তু সালটা দেওয়া নাই। চন্দ্রযান 3 কবে লঞ্চ ডেট বা পাড়ি দিয়েছিল কবে? 2023 সালে দিয়েছিল, ঠিক আছে? 2023 সালে 14ই জুলাই। এখানে কিন্তু 14ই জুলাই নাই দেওয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়। 14ই জুলাই 2023 সালে পাড়ি দিয়েছিল। 14ই জুলাই 2023 সালে পাড়ি দিয়েছিল। 14ই জুলাই 2023 সালে পাড়ি দিয়েছিল, ঠিক আছে? রেস্ট
গোফটার পত্রিকার সূচনা কে করেন? রেস্ট গোফটার পত্রিকার সূচনা কে করেন? অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, 1851 সালে দাদাভাই নৌরোজি রেস্ট গোফটার সূচনা করেন। কত সালে? 1851 সালে। 1851 সালে রেস্ট গোফটার পত্রিকার সূচনা করেন 1851 সালে। নেক্সট, সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতরত্ন প্রদান করা হয়? ভারতরত্ন প্রদান করা হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী? সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতরত্ন প্রদান করা হয়? কোনটা অ্যান্সার হবে? ভারতরত্ন প্রদান করা হয়। ঠিক আছে, ভারতরত্ন প্রদান করা হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে 18 নম্বর ধারা। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 18 নং ধারা। 18 নম্বর ধারা 3 নং অধ্যায়ের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। 3 নম্বর অধ্যায়ে কিন্তু এই 18 নম্বর ধারাটা আছে। নেক্সট, রেলওয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নিম্নলিখিত কোন স্থানে রয়েছে? রেলওয়ে ইন্টিগ্রাল ফ্যাক্টরি নিম্নলিখিত কোন স্থানে রয়েছে? অ্যান্সার হয়ে যাবে পেরাম্বু। অ্যান্সার হয়ে যাবে পেরাম্বুর। ঠিক আছে, পেরাম্বুর। ইন্টিগ্রাল কোচ কারখানাটি স্বাধীন ভারতের প্রাথমিক উৎপাদন ইউনিটের মধ্যে একটি। ঠিক আছে, তো পেরাম্বুতে উৎপাদন হয়েছে রেল কোচ। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে? এটা সকলে জানো, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে? অ্যান্সার হয়ে যাবে শশাঙ্ক। শশাঙ্ক ছিল বাংলার সার্বভৌম রাজা। ঠিক আছে, তো শশাঙ্ক গৌড় বংশের রাজা ছিলেন এবং তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। নেক্সট কোশ্চেন, শব্দের গতি সর্বাপেক্ষা বেশি নয় কোন মাধ্যমে? সর্বাপেক্ষা বেশি নয়, কঠিন মাধ্যমে সব থেকে বেশি, কিন্তু বেশি নয় বলেছে। 9 টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব বেশি থাকে। 9 টাইপ। কঠিন মাধ্যমে সব থেকে বেশি, তরল মাধ্যমে বেশি, কোনোদিন তো হবে না, বায়বীয় মাধ্যমে সব থেকে কম। অ্যান্সার হয়ে যাবে বায়বীয় মাধ্যম। ঠিক আছে, নেক্সট, ডায়াবেটিস শরীরের কোন অংশে হয়? ডায়াবেটিস শরীরের কোন অংশে হয়? ডায়াবেটিস শরীরের কোন অংশে হয়? ডায়াবেটিস হয় রক্তে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রক্ত। এডিএইচ এর জন্য মানব শরীরে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। ঠিক আছে, এডিএইচ এর কারণে। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কবে চালু হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পটা কবে চালু হয়? 2015 সালে কিন্তু এই প্রকল্পটা চালু হয়। 2015 সালে। ঠিক আছে, 2015 সালে 22 জানুয়ারি। 2015 সালে 22 জানুয়ারি। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যের প্রধান উৎসব হচ্ছে ওনাম? কোন রাজ্যের প্রধান উৎসব হচ্ছে ওনাম? কোন রাজ্যের প্রধান উৎসব হচ্ছে ওনাম? ওনাম হচ্ছে কেরালার উৎসব। ওনাম হয়ে যাবে কেরালা। কেরালার উৎসব হচ্ছে ওনাম। ঠিক আছে, কেরালা হয়ে যাবে অ্যান্সার। তবে বাকি উৎসবগুলো, তামিলনাড়ুর প্রধান উৎসব হচ্ছে পোঙ্গল। তামিলনাড়ুর প্রধান উৎসব হচ্ছে পোঙ্গল। আর হচ্ছে আসামের প্রধান উৎসব হচ্ছে বিহু। ঠিক আছে, আসামের প্রধান উৎসব হচ্ছে বিহু। নেক্সট, বিশ্বের প্রথম এনার্জি আইসল্যান্ড কোথায় তৈরি হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ট্যাটিক জিকে থেকে এটা কোশ্চেন থাকতে পারে। বিশ্বের প্রথম এনার্জি আইসল্যান্ড কোথায় তৈরি হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ডেনমার্ক। অ্যান্সার হয়ে যাবে ডেনমার্ক। ঠিক আছে, ডেনমার্ক উত্তর ও বাল্টিক সাগরে প্রচুর বায়ু শক্তি সংস্থান ব্যবহার করে বিশ্বের প্রথম
এনার্জি আইসল্যান্ড তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? ভারতের নির্বাচন কমিশন কবে স্থাপিত হয়? অ্যান্সার হয়ে যাবে 1950 সালে। অ্যান্সার হয়ে যাবে 1950 সালে। 1950 সালে 25শে জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ঠিক আছে, নেক্সট, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে মেঘালয় রাজ্যে। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। মেঘালয়ের নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ রেড পান্ডার জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? রেড পান্ডার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, কত সালে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? কত সালে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 সালে করা হয়? অ্যান্সার হয়ে যাবে 1989 সালে। 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সংবিধান থেকে কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। মিসেস ওয়ার্ল্ড 2022 সম্মান পেয়েছেন কে? 2022 থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার থাকে পরীক্ষায় সাধারণত, এখনকার পরীক্ষায় থাকছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সারগাম কৌশল। অ্যান্সার হয়ে যাবে সারগাম কৌশল। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোনটি আলাদা? নিম্নের কোনটি আলাদা? নিম্নের কোনটি আলাদা? ঘোড়া, সিংহ, বাঘ, জেব্রা, এটা রিজনিংয়ের কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, কোনটা আলাদা বলছে এখানে? এখানে ঘোড়া হচ্ছে গৃহপালিত পশু, বাকিগুলো কিন্তু গৃহপালিত পশু নয়, বাকিগুলি কি? বন্যপ্রাণী। ঠিক আছে, অতএব আমাদের অ্যান্সার হয়ে যাবে ঘোড়া। ঠিক আছে, নেক্সট, 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য একদম। 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে ইতালি। ইতালিতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ইতালিতে অনুষ্ঠিত হবে। 2024 হয়েছে ফ্রান্সে, আর 2028 হবে কোথায়? ফ্রান্সিসকোতে। 2018 হবে কোথায়? ফ্রান্সিসকো। 2028 হবে ফ্রান্সিসকোতে শীতকালীন অলিম্পিক। মনে থাকে কিন্তু, পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খেলা রিলেটেড থেকে কোশ্চেন আসে অনেকই। দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ট্রফিগুলো থেকে আসে, কোনটা কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, দলীপ ট্রফি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। দলীপ ট্রফি হয়ে যাবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। দলীপ ট্রফি কবে শুরু হয়? 1961 সালে। দলীপ ট্রফি কবে শুরু হয়? 1961 সালে। দলীপ ট্রফি কত সালে? 1961 সালে হচ্ছে দলীপ ট্রফি শুরু হয়। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোন রাজার প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ? ফরিদ খাঁ, নিম্নের কোন রাজার প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ? অ্যান্সার হয়ে যাবে শেরশাহ। অ্যান্সার হয়ে যাবে শেরশাহ। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে জুন খাঁ। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন। তাহলে এটা মনে রাখবে তোমরা, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে জুন খাঁ, আর গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন। নেক্সট, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি হয়েছিলেন কোথায়? অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরী। অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরী। ঠিক আছে, ত্রিপুরীতে সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য সভাপতি নির্বাচিত হন 1938 সালে হরিপুরা অধিবেশনে। কত সালে? 1938 সালে। 1938 সালে হরিপুরা অধিবেশনে
দ্বিতীয়বারের জন্য তিনি নির্বাচিত হন 1939 সালের ত্রিপুরা অধিবেশনে। ঠিক আছে, এটুকু মনে রাখবে ব্যাস। নেক্সট, ডুয়ার্স কোন হিমালয়ের অংশ? ডুয়ার্স কোন হিমালয়ের অংশ? ডুয়ার্স হচ্ছে শিবালিক হিমালয়ের অংশ। ডুয়ার্স হচ্ছে শিবালিক হিমালয়ের অংশ। আবার এক্সট্রা কিছু, দুন বা তরাই ও ডুয়ার্স শিবালিক হিমালয়ের অংশ। পশ্চিম অংশ হচ্ছে তরাই, পূর্ব অংশ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত। ঠিক আছে, হিমালয়কে উত্তর থেকে দক্ষিণ বরাবর তিন ভাগে বিভক্ত করা হয়: হিমাদ্রি, হিমাচল ও শিবালিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডুয়ার্স কোন হিমালয়ের অংশ? এটা হয়ে গেছে। ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো, ভারতের গণতন্ত্রের পদ্ধতি হচ্ছে বহুদলীয় ও সংসদীয়। বহুদলীয় ও সংসদীয়। ঠিক আছে, নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছে? অ্যান্সার হয়ে যাবে অমৃতসরে। অমৃতসরে কত সালে? 1919 সালে 13ই এপ্রিল। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। ঠিক আছে, শেষ, এই পর্যন্তই ক্লাস ছিল। ওকে, থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।